সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানছেন যে ডোনাল্ড ট্রাম্প ভারতে আসবেন। সেই ভারতে আসার পূর্ব প্রস্তুতি নিচ্ছেন 17টা ডিপার্টমেন্টের, গোয়েন্দা ডিপার্টমেন্টের যিনি প্রধান 16টা, সেই তুলসী গ্যাবার্ড ভারতে আসতেছেন। তুলসী গ্যাবার্ড আর অজিত ডোভাল, মানে আন্তর্জাতিক গোয়েন্দা খ্যাতি সম্পন্ন ব্যক্তি। এই অজিত ডোভাল এবং তুলসী গ্যাবার্ড ও শেখ হাসিনার একটা পরামর্শ হবে, সাক্ষাৎ হবে এবং দিক নির্দেশনামূলক কোনো পূর্ব প্রস্তুতির একটা বিষয় আলোচনা হবে। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। আপনারা জানেন এই তুলসী গ্যাবার্ড ভারতের রীতিনীতি মানে তিনি পছন্দ করেন। এই হিন্দু রীতিনীতি অনুযায়ী তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি ভারতে এই হিন্দুদের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারেও তিনি কয়েকবার বলেছেন। তুলসী গ্যাবার্ড হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে 16টা গোয়েন্দা সংস্থা, এই গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছেন তুলসী গ্যাবার্ড। তিনি এই ভারত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প, এর পূর্ব প্রস্তুতি হিসেবে এবং সার্বিক দিক মানে সব কিছুর প্রাথমিক জরিপ হিসেবে তুলসী গ্যাবার্ড ভারতে আসছেন। এই তুলসী গ্যাবার্ড তিনি আলোচনা করবেন, মিডিয়া এবং সকল জায়গায় আসছে। আপনারা জানেন ইতিমধ্যে হয়তোবা বিবিসির বা দ্য হিন্দুস্তান বা আপনার আল জাজিরার রিপোর্ট অনুযায়ী যে শেখ হাসিনার সাথে প্রধানত দুইজন ব্যক্তি যোগাযোগ করেন, দেখা সাক্ষাৎ করেন। এর বাহিরে কেউ তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারে না। এমনকি আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী এবং ক্ষমতাধর নেতারাও দেখা সাক্ষাৎ করতে পারে না। সেখানে দুইজন ব্যক্তির নাম আসছে। একজন হলো নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, এবং আর একজন হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং সবচেয়ে বিচক্ষণ দক্ষ গোয়েন্দা সংস্থা আর গোয়েন্দার মানে প্রধান তিনি, যিনি আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, অজিত ডোভাল। এই অজিত ডোভাল এবং এই নরেন্দ্র মোদী দুইজনই শেখ হাসিনার সাথে দেখা সাক্ষাৎ করেন। ইতিমধ্যে আপনারা প্রাথমিক পর্যায়ে জানতে পারছেন যে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান যখন শান্তিরক্ষা মিশনে তিনি বাহিরে সফরে গিয়েছিলেন, 7ই মার্চ বাংলাদেশে আসার কথা ছিল। এর মধ্যে মাঝখানে একটা গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিল। আপনারা দেখেছেন যেদিন তিনি আসবেন সেদিন শুক্রবার দিন এই আসার পূর্ব মুহূর্তে দেখছেন হিজবুত তাহরির যে 4 থেকে 5 হাজার জনবল নিয়ে যে আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছিলেন। এমনকি এই মানে সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান যে শাহজালাল বিমানবন্দরে নামার কথা ছিল, কিন্তু সেখানে সার্বিক দিক বিবেচনা করে তিনি সেখানে আর নামেননি। তিনি অন্য যেখানে নিরাপত্তা বেশি মনে করেছেন সেখানে তিনি ল্যান্ড করেছেন। আর এই দেশে যে একটা গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিল বা সেনাপ্রধান ডক্টর ওয়াকারকে মানে হটানোর চেষ্টা করেছিল, সেখানে মানে শক্ত হাতে দমন করেছেন এই অজিত ডোভাল। এই অজিত ডোভাল তিনি বাংলাদেশে তখন সফররত ছিলেন এবং বিভিন্ন সংস্থার সাথে তিনি কূটকৌশল অবলম্বন করে কাজ করেছেন। সেই অজিত ডোভাল এবং তুলসী গ্যাবার্ড ও শেখ হাসিনা একত্রে একটা বৈঠক হবে তেমনটাই আশঙ্কা করা যাচ্ছে এবং তেমনটাই একটা আমরা অনুসন্ধান তথ্য পেয়েছি। হয়তোবা অনেকের মনে চিন্তা থাকতে পারে, বলা থাকতে পারে, শোনেন, সব বিষয় বলে না, সব বিষয় বলাও যায় না। তারপরও বিভিন্নভাবে
যে তথ্যপত্র পেয়েছি সে অনুযায়ী আপনাদেরকে বললাম যে ডোনাল্ড ট্রাম্পও শেখ হাসিনার সাথে কথা বলবেন। আর ডোনাল্ড ট্রাম্প ফাইনালি একটা সিদ্ধান্ত নেওয়ার জন্যই মূলত আগে থেকেই তুলসী গ্যাবার্ডকে ভারতে পাঠাইছেন। এবং এই যে ভারতের গোয়েন্দা এই অজিত দোভাল যে বাংলাদেশে মানে কয়েকদিন থেকে বিষয়টা কিভাবে কি করেছেন সব কিছুর, অর্থাৎ এই মানে তুলসী গ্যাবার্ডের সফরের পর এরপরে ডোনাল্ড ট্রাম্প আসবেন, ডোনাল্ড ট্রাম্পের সফরের পরই পূর্ণাঙ্গ পদক্ষেপ নেবেন ভারত। সেজন্যই তারা কূটকৌশল অবলম্বন করছে। যাই হোক, এখন দেখার বিষয় যে সেই কূটকৌশলে কতটুকু সফল হতে পারে। তবে আমার ধারণা এই জুন জুলাইয়ের আন্দোলন বিজয়কে আমরা যদি ব্যর্থ যদি না হতাম তাহলে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়া সম্ভব হতো না। কিন্তু আমাদের ব্যর্থতার কারণে, আমাদের দেশটা জঙ্গি তালেবানি রাষ্ট্রের দিকে ধাবিত করার কারণে আজকেও দেখেন বরগুনাতে একটা মাজারের বাড়ি ঘর বিল্ডিং সবকিছু ভেঙে চুরমার করে আগুন দিয়ে লুটপাট করা হচ্ছে। এ দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে, কোনো বিচার ব্যবস্থা নেই, আইনি ব্যবস্থা নেই। বিদেয়ী যিনি আইন এবং বিচার ব্যবস্থা এবং দেশ পরিচালনা করতে সক্ষম তাকেই হয়তোবা আন্তর্জাতিক মানে শক্তি প্লাস বাংলাদেশের সকল শক্তি তার পক্ষে গিয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় কোন দিকে হাঁটছে বাংলাদেশ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।